এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কিভাবে আপনি ক্যানভা এবং চ্যাট জিপিটি ব্যবহার করে একসাথে মাল্টিপল কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব সেই কন্টেন্টগুলোকে ক্যানভা থেকে ডাউনলোড না করেই সরাসরি ক্যানভা থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে কিভাবে পাবলিশ করবেন। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখাবো যে কিভাবে আপনি ক্যানভার সঙ্গে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কানেক্ট করবেন এবং কিভাবে কোন ডেটে কোন ডিজাইনটা পোস্ট হবে সেটাকেও শিডিউল করতে পারবেন। শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বোঝার জন্য। কিভাবে ক্যানভাকে ব্যবহার করে আপনি একটা পোস্ট বা রিল ক্রিয়েট করবেন, কিভাবে ক্যানভা ব্যবহার করে আপনি বাল্ক ডিজাইন ক্রিয়েট করবেন, কিভাবে ক্যানভাতে বাংলাতে লিখবেন, এই সমস্ত কিছু নিয়ে ভিডিও তৈরি করা আছে। প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নেবেন। নমস্কার, আমি সঞ্জয় কুণ্ডু, ডিজিটাল ইভলিউশন কোচ। আমি শেখাই কিভাবে আপনি আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, স্কিল ভিডিও তৈরি করে একটা অনলাইন কোচিং বিজনেসের সাহায্যে মনিটাইজ করবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনার তৈরি ডিজাইন ক্যানভা থেকে সরাসরি কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করবেন। চলুন চলে যাই ক্যানভাতে। এটা আগের দিনে যে ভিডিও তৈরি করেছিলাম সেই স্ক্রিন, যেখানে আপনি একসাথে 30টা কন্টেন্ট তৈরি করে নিয়েছিলেন। এই 30টা কন্টেন্ট তৈরি করার পরে এবারে এগুলোকে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তার জন্য প্রথম চলে যেতে হবে ওপরে ডান দিকে শেয়ার বাটন, শেয়ার ক্লিক করুন। এখানে একটু নিচের দিকে এসে মোরের পরে আরেকটু নিচের দিকে এসে এখানে শিডিউল। এবং এই যে ফিচার্সটা, এই ফিচার্সটা কিন্তু ক্যানভা প্রো ফিচার্স, মানে ফ্রি ক্যানভা অ্যাকাউন্টে এটা পাবেন না। প্রো ক্যানভা অ্যাকাউন্ট খুব সস্তা, মাত্র 500 টাকা প্রতি মাসে। যদি আপনি মান্থলি স্কিমে যান মাত্র 500 টাকা, এবং যদি ইয়ারলি এটাকে পারচেস করেন তাহলে মনে হয় 3,500 থেকে 4,000 টাকার মধ্যে আপনি সারা বছর ক্যানভা ব্যবহার করতে পারেন। এত সস্তায় এত সুন্দর গ্রাফিক ডিজাইন টুল আপনি কোথাও পাবেন না। আপনি যদি কোনোদিনও ক্যানভা ব্যবহার করে না থাকেন, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করুন এবং ফ্রি রেজিস্ট্রেশন করে নিন, যাতে আপনি ফ্রি ক্যানভাটাকে ব্যবহার করতে পারেন। এটা দেখে নিন কিভাবে আপনি শিডিউল করবেন। জাস্ট ক্লিক করুন শিডিউলে। এখানে আগে আপনাকে চুজ করে নিতে হবে যে কোন ডেটে আপনি পাবলিশ করতে চাইছেন। ধরুন আমি 21 তারিখ পাবলিশ করতে, আজকে 20 তারিখ, আমি 21 তারিখ পাবলিশ করতে চাইছি। 21 তারিখ দিলাম। এখানে সময়টা ঠিক করে নিতে পারেন যে কোন সময়ে। এখানে 22টা 14 আছে, আমি ধরলাম 21 তারিখ আমি সকাল 8টার সময় পাবলিশ করে দিলাম এখানে সকাল 8টা। এবারে নেক্সট ক্লিক করুন। এখানে কি কি দেখাচ্ছে যে পাবলিশ হবে ফ্রাইডে জুন 21 8 AM পাবলিশ হবে। এবার আপনাকে চ্যানেল সিলেক্ট করতে হবে যে কোন চ্যানেলে আপনি এটা পাবলিশ করবেন। আমার যেহেতু কানেক্ট করাই আছে তাই দেখাচ্ছে আমার 2টো চ্যানেল। এখানে আপনি যখন নতুন শুরু করবেন তখন আপনার কাছে এগুলো দেখাবে না, জাস্ট আসবে সিলেক্টেড চ্যানেল। এখানে সিলেক্টেড চ্যানেল ক্লিক করুন। ক্লিক করলেই এখানে যে যে চ্যানেলের সঙ্গে ক্যানভার টাই আপ আছে সেই চ্যানেলগুলো চলে এলো। আপনি এখান থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন পেজ, স্ল্যাক এবং টাম্বলার, এই কটা সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্টলি পাবলিশ করতে পারেন। জাস্ট আপনি যাতে পাবলিশ করতে চাইছেন সেটা ক্লিক করবেন। ক্লিক করলেই পরপর ইনস্ট্রাকশন আসবে, মানে ইনস্ট্রাকশন বলতে কি আপনাকে লগ ইন করতে হবে। আপনার লগ ইন আইডি দিয়ে, ধরুন ফেসবুকে যদি ক্লিক করেন, ফেসবুকের লগ ইন আইডি, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতে হবে। করলেই ফেসবুক ক্যানভার সাথে কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হয়ে তখন আপনাকে দেখাবে এইভাবে। ওকে, তাহলে এবারে আপনি কোন চ্যানেলে পাবলিশ করতে চাইছেন সিলেক্ট করে নিন। ধরুন আমি ফেসবুকে পাবলিশ করতে চাইছি, ফেসবুক সিলেক্ট করে নিলাম। কি ফরম্যাটে পাবলিশ হবে না, MP4 ভিডিও, PNG, জিপ, 3টে অপশান আছে। যেহেতু এটা ভিডিও হিসেবে তৈরি করা হয়েছে আমি ভিডিওটাই সিলেক্ট করে নিলাম। নেক্সট হচ্ছে কোন ডিজাইনটা পাবলিশ হবে। এখানে তো 30টা পেজ আছে, 30টা ডিজাইন তৈরি হয়েছে, সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে যে কোন পেজটা। আমি ধরুন সবগুলোকে না করে দিলাম, আমি ধরুন 5 নম্বর পেজটা শুধু পাবলিশ করব। 21 তারিখ 5 নম্বর পেজটা পাবলিশ হবে। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান। এখানে আপনি চাইলে মাল্টিপল পেজও সিলেক্ট করতে পারেন। ডান হয়ে গেল। এরপরে আসছে কি রাইট সামথিং, মানে আপনি প্রত্যেকটা যে ডিজাইন যাবে ফেসবুকে পোস্ট হবে তার সাথে একটু কিছু লেখা যায় ডেসক্রিপশন, আপনি সেখানে লিখে দিলেন। ধরুন হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ হেলথ লিখে দিলাম। টু লার্ন মোর জয়েন মাই লাইভ ওয়ার্কশপ,
ওয়ার্কশপের অ্যাড্রেস দিয়ে দিলাম, চাইলে দুটো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। কমপ্লিট। এবারে জাস্ট শিডিউল ক্লিক করে দিও। শিডিউল ক্লিক করে দিলেই এটা ওই ডেটের জন্য এটা শিডিউলড হয়ে গেল এবং ওই ডেটে অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে। আমি শিডিউল, এবং চাইলে যদি আপনি হয়তো শিডিউল করতে চাইছেন না, ড্রাফট হিসাবেও সেভ করে রাখতে পারেন পরে শিডিউল করবেন বলে। আমি জাস্ট এখানে শিডিউল ক্লিক করে দিই, কি হচ্ছে দেখিয়ে দিই। প্রিপেয়ারিং ইউর ডিজাইন এভাবে আসবে। গ্রেট, ইউর ডিজাইন ইজ শিডিউলড। তাহলে এখানে বলে দিল ইউর পোস্ট হ্যাজ বিন শিডিউলড টু, এই পেজে যাচ্ছে, সঞ্জয় কুণ্ডু পেজে যাচ্ছে, ফ্রাইডে June 21 8 AM এ। আপনি কন্টেন্ট প্ল্যানার দেখে নিতে পারেন। এখানে কন্টেন্ট প্ল্যানারে ক্লিক করলে কন্টেন্ট প্ল্যানারে এই জিনিসটা চলে এসেছে আপনার, এবং প্ল্যানারের মধ্যে কবে এটা পাবলিশ হচ্ছে, 21 তারিখ এই ডেটে পাবলিশ হচ্ছে। একটু বুঝতে পারছেন? এইভাবে আপনি যে কোনো ডেটে যে কোনো মেটেরিয়াল আপনি পাবলিশ করতে পারেন, শিডিউল করে রাখতে পারেন, যাতে একবার শিডিউল করে দিলে আপনাকে আর চিন্তা করতে হয় না। সারাদিনে হয়তো একদিন বসলেন, পুরো কন্টেন্ট রেডি করলেন, 1 মাসের কন্টেন্ট তৈরি হয়ে গেল। তাহলে 1 মাস আপনাকে কি কন্টেন্ট যাবে সেই নিয়ে আর ভাবনা চিন্তা করতে হবে না। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন, আমি প্রতিটি প্রশ্ন পড়ব এবং উত্তর দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটন প্রেস করে দিন, যাতে এই ধরনের ভিডিও এলে সবার আগে আপনি জানতে পারেন। আজকের মতো এইটুকুই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।